নমস্কার, আমি মাম্পি। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি কাঁঠালের রেসিপি। এই কাঁঠালের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানিয়েছি, আর অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বানান। আর এইভাবে বানালে কাঁঠালটা খেতে ভীষণই টেস্টি হয়। আর এখন নতুন নতুন কাঁঠালগুলো উঠছে, বাজারে পাওয়া যাচ্ছে, সেজন্য এভাবে অবশ্যই আপনারা কিন্তু কাঁঠালের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কীরকম হয়েছে এই রেসিপিটা। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এইভাবে যদি কাঁঠালের তরকারি বানান তাহলে আপনারা কিন্তু ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, আর খেতে অসম্ভব সুস্বাদু হয়। তাই যারা যারা কাঁঠালের তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। কাঁঠালের এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন, আর সাথে তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন, আর সাথে একটু শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এর ভেতর কেটে রাখা ছোটো ছোটো করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আর এদিকে আমি কাঁঠালটাকে আগে থেকেই একটু ভাপ দিয়ে রেখেছি, মানে সেদ্ধ করে রেখেছি। দেখুন ঠিক সেদ্ধটা এরকম হয়েছে। আলুটা এদিকে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি এবারে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আলুটা একই সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য এর ভেতরে আমি দিয়ে দেব লবণ, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। কাঁঠালটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর একটু ভেজে নিতে হবে কাঁঠালটা। এইভাবে কাঁঠালটাকে আমি প্রায় 5 মিনিট ভাজবো। 5 মিনিট কাঁঠালটা ভাজা হয়ে গেলে আবার আমি ফিরে আসছি। একদিকে কাঁঠালটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি কাঁঠালের জন্য যে মশলাটা রেডি করব সেটা রেডি করে নিয়েছি। দেখুন আদা আর রসুন, সাথে দুটো কাঁচা লঙ্কা, এগুলোকে একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে দেখুন কাঁঠালটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব কাঁঠালের ভেতর মশলাটা। এই যে রেডি করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। আরও এর ভেতর দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দেব আর অল্প একটু হলুদ। আর পেঁয়াজ ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেজন্য অল্প একটু এখন দেব, পরে আমি টেস্ট করে দেখব, যদি মনে হয় লবণ লাগবে আর তাহলে দেব, আর না হলে তো দরকার নেই দেওয়ার। এবার ভালো করে মশলাটা কষে নিতে হবে। সবগুলো একসাথে মিশিয়ে নেব। এই সময় একটু ঢাকা দিয়ে দিয়ে যেরকমভাবে আপনারা মাংসটাকে কষেন সেভাবে কাঁঠালের তরকারিটাকেও কষতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম।
কাঁঠালটা ভালো করে কষা হচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। এটাকে ভালো করে কুচিয়ে নেব। টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কাঁঠালটার ভেতরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা দিয়েও খুব ভালো করে নেড়ে নিতে হবে। ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে দেব। কাঁঠালটা কিন্তু প্রায় কষা হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি। এটাতে কালারটা খুব ভালো আসে। দিয়ে আবারও আমি মিশিয়ে দেব। মিশিয়ে আর 2 মিনিট মতো কষে নিলেই আমার কিন্তু কাঁঠালের তরকারিটা কষা রেডি হয়ে যাবে। এরপরে এর ভিতরে আমি জল অ্যাড করব। জলটা দেওয়ার জন্য আমি গরম জল একটু বসিয়ে দিই। আরও 2 মিনিট মতো আমি খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন সমস্ত পেঁয়াজ মশলাগুলো কাঁঠালের সাথে লেগে গিয়েছে। এবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি। এবার কাঁঠালটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে কাঁঠালটা। বেশ কিছুক্ষণ আমি কাঁঠালটা ফুটিয়ে নিয়েছি। দেখুন কাঁঠালটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই অবস্থায় আমি এর ভেতর দিয়ে দেব একটু শাহি গরম মশলা, খুব অল্প পরিমাণে দেব। আর দিয়ে দেব অল্প একটু পরিমাণ মতো ঘি, খুবই অল্প ঘি। আর গরম মশলাটা দিয়ে দিলেই আমার এই কাঁঠালের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা বানান। বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।